home. Take me back to a day when we weren't alone. Take me back. Hello guys, welcome back to another brand new video with Tech Setup. আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হয়। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ অপশনে লিখতে হবে গুগল সার্চ কনসোল, অর্থাৎ গুগল সার্চ কনসোল লিখে আমরা গুগলে সার্চ করলে আমরা একটি ওয়েবসাইট পাবো, যে ওয়েবসাইটটির লিঙ্ক হচ্ছে search.google.com। আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা চাইলেই সহজে এই লিঙ্ক থেকে ক্লিক করে এই পেজটিতে চলে আসতে পারেন। এরপর এই কাজটি শুরু করার পূর্বে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এই ব্রাউজারে অবশ্যই আপনি যেই জিমেলের আন্ডারে ওয়েবসাইটটিকে অ্যাড করতে চান সেই জিমেলটিকে লগ ইন করে রাখতে হবে। সো আমি অলরেডি লগ ইন করে রেখেছি। এখন আমি স্টার্ট নাও ক্লিক করলে আমার সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে, যেখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ডোমেন আর একটি হচ্ছে ইউআরএল প্রিফিক্স। সো আমরা আমাদের এই ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে ডোমেনটিতে এখানে জয়েন করাবো। সো এইখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের এখানে প্রবেশ করাতে হবে, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটিকে সার্চ কনসোলে অ্যাড করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিতে হবে। এরপর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে, ভেরিফিকেশন ওনারশিপ, অর্থাৎ আপনি যে এই ওয়েবসাইটটির মালিক তার একটি ভেরিফিকেশন দিতে হবে। চাইলে আপনি এই যে ডাউনলোড ফাইল HTML ফাইলটি ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটের এটাকে আপলোড করে ভেরিফিকেশন করতে পারেন। এছাড়াও আপনি যদি একটু নিচে যান, আরও বেশ কয়েকটি ভেরিফিকেশন মেথড রয়েছে, যেমন HTML ট্যাগ, গুগল সার্চ অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেন নেম প্রোভাইডার। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো HTML ট্যাগের মাধ্যমে। সো এটার জন্য ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা একটি কোড পাবো, যেটা সহজে ডান পাশ থেকে কপি বাটনে ক্লিক করে কপি করতে পারবো। এবং এই কোডটি আমরা কোথায় পেস্ট করব তা দেখেন 1 নম্বর কলামে বলা হয়েছে। এই কপি করার পর এইটি হেডার ট্যাগের ভিতরে পেস্ট করার জন্য বলা হচ্ছে। সো এটা পেস্ট করার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে, সেই যে ওয়েবসাইটটিকে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করতে চাচ্ছিলাম। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটটিতে লগ ইন করতেছি এবং এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাব এবং এইখান থেকে আমরা এটা হেডারের ভিতরে অ্যাড করব। সো আমাদেরকে হেডার ফাইলটিকে খুঁজে বের করতে হবে। এই যে দেখেন থিম হেডার, এটাতে ক্লিক করলে হেডারের কোডটি ওপেন হবে এবং এইখান থেকে আমরা এই যে এই হেডিং থেকে এই বডির আগ পর্যন্ত আমাদেরকে পেস্ট করতে হবে। সো আমি এইখানে আমার কপি করা ট্যাগটি পেস্ট করে দিলাম এবং ফাইলটিকে আপডেট করে দিলাম। ফাইলটিকে দেখেন ফাইল এডিশন সাকসেসফুলি, অর্থাৎ আমার ফাইলটি সাকসেসফুলি এডিট হয়েছে। এবং এইটা আপনার সাকসেসফুলি হওয়ার আগে যদি আপনি ভেরিফাই ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন ওনারশিপ ফেল দেখাবে। সো আমি সাকসেসফুলি যেহেতু আমার ট্যাগটি আমার HTML এর ভিতরে প্রবেশ করাতে পেরেছি, সো আমি এখন ভেরিফাইয়ে ক্লিক করছি। দেখুন তারা আমার ভেরিফিকেশনটি চেক করতেছে এবং আমার ভেরিফিকেশনটি ঠিক থাকার কারণে ভেরিফিকেশন ওনারশিপটা কিন্তু আমাকে সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমার এই ভেরিফিকেশনটা কমপ্লিট। এরপর যদি আমরা গো প্রপার্টিতে যাই তাহলে আমরা আমাদের যে সাইটটি সেই সাইটটি অর্থাৎ গুগল সার্চ কনসোলটিকে আমরা এখানে দেখতে পাবো এবং এখান থেকে বামে অনেকগুলো মেনু রয়েছে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই বাম পাশের এই মেনুগুলো সম্পর্কে জানতে চান, কিভাবে এটাকে ব্যবহার করতে হয় সার্চ কন্ট্রোল থেকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট তাহলে এই অপশনগুলো নিয়ে আরও একটি ভিডিও তৈরি করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।